গতকাল ছিল আলিপুরদুয়ারে, আছে দেখা গেল বিহারেও সেই অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বিহারের ক্ষেত্রেও বিহারের সংকট মোচনের দাবি করলেন। ऑपरेशन सिंदूर में भारत की जो ताकत दुश्मन ने देखी है, लेकिन दुश्मन समझ लें ये तो हमारे तर्कस का केवल एक ही तीर है। आतंकवाद के खिलाफ भारत की लड़ाई न रुकी है न थमी है। आतंक का फन अगर फिर उठेगा तो भारत उसे बिल से खींचकर कुचलने का काम करेगा। साथियों, हमारी लड़ाई देश के हर दुश्मन से है, फिर वो चाहे सीमा पार हो या देश के भीतर हो। बिहार की धरती पर मैंने कहा था उन्हें कल्पना से भी बड़ी सजा होगी। आज जब मैं बिहार आया हूं तो अपने वचन पूरा करने के बाद आया हूं। जिन लोगों ने पाकिस्तान में बैठकर हमारी बहनों का सिंदूर उजाड़ा था, हमारी सेना ने उनके ठिकानों को खंडहर में बदल दिया है। जिस पाकिस्तानी सेना की छत्र छाया में आतंकी खुद को सुरक्षित मानते थे, एक ही झटके में घुटनों पर ला दिया। पाकिस्तान के एयरबेस, उनके सैन्य ठिकाने तबाह कर दिए। ये नया भारत है, ये नए भारत की ताकत है। हमने माओवादियों को उनके किया की सजा देनी शुरू की। वो दिन दूर नहीं जब माओवादी हिंसा का पूरी तरह से खात्मा हो जाएगा। हम युवाओं को विकास की मुख्य धारा में भी लेकर आए। अब सरकार सड़क भी दे रही है, रोजगार भी दे रही है, शांति, सुरक्षा, शिक्षा और विकास गांव-गांव तक बिना रुकावट के पहुंचेंगे। जब जंगल राज वाली सरकार की विदाई हुई तो बिहार भी प्रगति के मार्ग पर आगे बढ़ने लगा। আর ওদিকে বিভিন্ন দেশে যাচ্ছেন ভারতের প্রতিনিধিরা, অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা সাফল্যের কথা বলছেন। যেমন ইন্দোনেশিয়ার জাকার্তার ছবি আপনাদের দেখাই, যে সর্বদল প্রতিনিধি দল রয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তৃণমূলের তরফেই তিনি রয়েছেন বাকিরাও রয়েছেন। গান্ধী মেমোরিয়াল স্কুলে এই প্রতিনিধিরা যান ইন্দোনেশিয়ার জাকার্তায়, সেখানে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, সেখানে ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, সেখানে ভারতীয় প্রতিনিধিরা সেই কর্মসূচিতে যোগ দেন ইন্দোনেশিয়ার জাকার্তা। পূর্ব সীমান্তের খবরে এবার নজর রাখা যাক। প্রেমের টানে এক তরুণী কাঁটাতার পেরিয়ে চলে গিয়েছেন বাংলাদেশে, কিন্তু আটকে গিয়েছেন বিজেপির হাতে। কিভাবে পৌঁছলেন, ওপারে গেলেন কিভাবে, কে তাকে নিয়ে গেল, কার প্রেমের টানে, কবে এবং তারপর সেখানে হলো কি? আমার সঙ্গে সেবক রয়েছে, সরাসরি বলতে পারবে সেবক। একদমই অতনু, দেখো মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বামনগোলা এখানকার পাকুয়াহাট কলেজের দ্বিতীয় বর্ষ পড়ুয়া 21 বছরের মেয়ে
সে নিখোঁজ হয়ে যায় গত রবিবার। আর এরপর পরিবারের লোকজন যে ফোন পেলেন তাতে তাদের উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে, কারণ সমাজ মাধ্যমে বাংলাদেশের এক যুবকের সঙ্গে তার সম্পর্ক যোগাযোগ স্থাপন হয়। আর তার টানেই নাকি দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার ওই নাহেরকুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাচ্ছিল এই তরুণী। আর সেই সময় বিজিবির হাতে ধরা পড়ে, এরপর তাকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ পরিবারের লোকজন ফোন পান এবং সেখানে জানানো হয় যে সে আটক হয়ে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের হাতে। আর সব থেকে আরো উদ্বেগজনক যে প্রেমিকের কথা বলা হচ্ছে, তার প্রেমিকের কিন্তু কোনো খোঁজ নেই। আর এতেই পরিবার উৎকণ্ঠায়, যেভাবে এই তরুণী শুধুমাত্র সম্পর্কর তাগিদে সীমান্ত পেরিয়ে চলে গিয়েছেন বাংলাদেশে, সেই তরুণীকে কিভাবে ফেরত আনা সম্ভব, কিভাবে ফেরত আনবেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন এপারের বাবা মা। ইতিমধ্যেই বামনগোলা থানায় তারা অভিযোগ দায়ের করেছেন, নিখোঁজ ডায়েরি করেছেন। মেয়ের বাবা পরিযায়ী শ্রমিক, মা গৃহবধূ। তারা বলছেন যে মেয়ের ফোন ছিল, মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট ছিল, সমাজ মাধ্যমে যোগাযোগ হয়, কিন্তু বাংলাদেশের কোনো যুবকের সঙ্গে তার সম্পর্ক এমনটা তাদের জানা ছিল না। তারা রবিবার থেকে ভাবছিলেন মেয়ে কি করে নিখোঁজ হলো, আর এরপর বাংলাদেশ থেকে ফোন পাচ্ছেন। আর এতেই এই মুহূর্তে কিন্তু উদ্বেগ বেড়েছে পরিবারের, যে কিভাবে তারা মেয়েকে ফিরিয়ে আনতে পারবেন বা আদৌ ফেরা সম্ভব কিনা। আর তারা আরো দুশ্চিন্তায় যে এই প্রেমিকের কিন্তু কোনো খোঁজ নেই, তাহলে কার সঙ্গে গেল, কোনো পাচার চক্রের কোনো খপ্পরে পড়েছিল বা কারো প্রলোভনে পড়ে গিয়েছে, এমনটাই আশঙ্কা করছেন পরিবারের লোকজন। ধন্যবাদ। বুঝতে পারছি যে বাইরে আছে, ইয়েতে বাংলাদেশে আছে। মেয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছিল? মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন, আজকে হয়েছিল একবার। মেয়ে বলল যে মা আমাদেরকে উদ্ধার করো, আমি বিপদে আছি, আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও, আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। বাংলাদেশে কোথায় আছে? থানায় আছে? থানায় আছে। উদ্দেশ্য করে ওকে কি লোভে নিয়ে গেছে সেটা তো আপনাদের জানি না। ওকে লোভ ধরাইছে, নিশ্চয়ই কোনো কিছু লোভ ধরাইছে। মেয়ে নিখোঁজ হয়ে গেছে। এখন কোথায় আছে মেয়ে? মেয়ে বাংলাদেশে আছে। কি হচ্ছে? আপনার মেয়েকে কি পাচার করা হচ্ছিল? পাচার করা হয়েছিল স্যার। মেয়েকে আমি ফেরত চাই স্যার। এখানে থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি। আমি কালকে ঘোরালে গেছিলাম, বিএসএফের সাথে কথা বলেছি, প্রধানের সাথে কথা বলেছি। এখানকার থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি স্যার। এক নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ট্রেনের পরিত্যক্ত কামরায় হাত পা মুখ বেঁধে ধর্ষণ করা হয়েছে। ভাবুন একবার, অপরাধী ধরা পড়েছে হায়দ্রাবাদ থেকে। কিভাবে তাকে ধরা হলো জানবো। পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, ধরা পড়লো কি করে অপরাধী? দেখো, যে মূল অভিযুক্ত নয়ন বর্মন, তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন ট্র্যাক করে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে না, হায়দ্রাবাদ থেকে। ঘটনাটি ঘটে গত সোমবার। এই নয়ন বর্মনের সঙ্গে কিন্তু তার পরিবারের একটা পুরনো সম্পর্ক ছিল এবং বাড়িতে যাতায়াত ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকাকে তার মায়ের সঙ্গে দেখা করাবে বলে সেই আছড়ে তাকে বাড়ির থেকে নিয়ে গিয়ে এনজিপি স্টেশন, তার ঠিক অদূরেই ডিএস কলোনি, সেখানেই কিন্তু একটা পরিত্যক্ত রেলের যে বগি কামরা, সেখানেই কিন্তু তার মুখ এবং হাত পা গামছা দিয়ে বেঁধে তাকে তার উপর শারীরিক নির্যাতন করা হয়। তারপর মেয়েটি যখন নাবালিকা তার বাড়িতে ফিরে গোটা ঘটনা তার মাকে জানায়, পরবর্তীতে এনজিপি রেল পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয় এবং তার তদন্ত শুরু করে রেল পুলিশ। কিছুতেই তাকে শিলিগুড়ি বা আশপাশে কিন্তু তাকে ট্র্যাক করতে পারেনি। তার বাড়িতে একাধিকবার পুলিশ গেছে, তাকে খোঁজ পায়নি। অবশেষে ঘটনা তদন্তভার নেয় স্পেশাল অপারেশন গ্রুপ, এসওজি, শিলিগুড়ি পুলিশ এসওজি তদন্তভার নেয় এবং এসওজি ও রেল পুলিশ যৌথভাবে তার যে মোবাইল ফোন ট্র্যাক করে তাকে গতকাল থেকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ থেকে হায়দ্রাবাদ থেকে এনজিপি স্টেশনে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই যে মূল অভিযুক্ত নয়ন বর্মন, তাকে জেরা করে আরও বেশ কিছু তথ্য জানতে চাইছে কিন্তু তদন্তকারী কর্তারা। ধন্যবাদ। নামি হোটেল, নামি রেস্তোরাঁ, এই যারা আধিকারিকরা রয়েছে এরা খোঁজ নিয়ে দেখছেন, বলছেন ফ্রিজ থেকে বাসি পোলাও, আগেকার দিনের বাসি মাংস পাওয়া গেছে শিলিগুড়িতে। ভাবতে পারেন একবার। আবার এমন অনেক রেস্তোরাঁ রয়েছে, হোটেল রয়েছে যেগুলোর ফুড লাইসেন্সই নেই। ফুড লাইসেন্স ছাড়া চলছে হোটেল, রেস্তোরাঁ, আর ফ্রিজ থেকে পাওয়া যাচ্ছে বাসি পোলাও, ফ্রাইড রাইস, চিকেন, সেগুলোই আবার কাস্টমারদের দেওয়া হবে। ভাবা যায়? খাদ্য সুরক্ষা দপ্তর, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ 10টি দপ্তর একসঙ্গে রেড করেছে, কারণ অনেক অভিযোগ আসছিল
সেই অভিযোগের ভিত্তিতে এবার নোটিশ ধরানো হয়েছে এবং এরপর যদি বেনিয়ম দেখা হয় তাহলে হোটেল বন্ধ করে দেওয়া হবে। सभी को जो है सो अभी फिलहाल नोटिस दिए गए हैं। कुछ यूनिट्स ऐसे हैं जहाँ पे लाइसेंस ही नहीं है, तो उन्हें पहले लाइसेंस के लिए इंस्ट्रक्शन दिया गया है। उसके बाद हाइजीन वगैरह पे भी हम लोग ध्यान दे रहे हैं। कोई फाइन वगैरह हुआ है? ऐसे डायरेक्टली ऑन द स्पॉट फाइन नहीं दिया जाता है कभी भी किसी भी यूनिट को। जब तक वो ड्यू प्रोसीजर दिया जाएगा, वो ड्यू प्रोसीजर फॉलो नहीं करते हैं उसके बाद हम कोई एक्शन। होटल में दिखा होता होटल बहुत हालत खराब है वहाँ पे। उसको सामान ऑलरेडी नोटिस दिया जा चुका है। अगर वो विद इन हमारे टाइम फ्रेम के अंदर में फॉलो नहीं करते हैं उसके बाद उन पर एक्ट के अनुसार एक्शन लिया जाए।